আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বেহালায়। আর যতগুলো বাঙালির ইনডোর যে গেম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু ক্যারাম। তো ক্যারাম কিন্তু বাঙালির মানে খুব পছন্দের গেম, কারণ যখনই বর্ষাকালে বৃষ্টি পড়ে, যদিও এখনও বর্ষাকাল নয়, তবুও এই গরমে বাইরে না গিয়ে যদি ইনডোর ক্যারাম খেলা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো বাঙালি কিন্তু ক্যারাম খেলার যথেষ্ট ভক্ত অন্যান্য খেলার মতো। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এসে গেছি বেহালা এবং বেহালা ক্যারাম ক্লাব। আপনারা জানেন বেহালা ক্যারাম ক্লাব তারা কিন্তু ইন্টার ক্লাব ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করছেন। এদের 12তম অর্থাৎ 12th ইন্টার ক্লাব ক্যারাম টুর্নামেন্ট আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এই নিয়ে এনাদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে। শুধুমাত্র এখানে যে ক্লাবের যারা সদস্য রয়েছে তারাই কিন্তু এখানে উপস্থিত নেই, বহু আশেপাশের ক্লাব বা অঞ্চলের মানুষ কিন্তু এখানে এসছেন এবং এই যে ক্যারাম টুর্নামেন্ট সেটাকে কিন্তু দেখছেন এবং যথেষ্ট মানে কী বলবো হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হচ্ছে। নিজেদের ক্লাবের মানে যারা রয়েছেন পরিচিত সেই বলে যে একজন আরেকজনকে ছেড়ে দিচ্ছে তা নয়, ডাবলস এই টুর্নামেন্ট মানে জোড়ায় জোড়ায় খেলা, তবুও কিন্তু কেউ কিন্তু কাউকে কিন্তু কোনো জোরেই কিন্তু ছাড়ছে না 1 ইঞ্চি জমিও। আপনারা দেখতে পাচ্ছেন যারা বিজেতা হবেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় এখানে পুরস্কার রয়েছে। এই প্রচণ্ড গরমে তাদের জন্য রয়েছে ফ্যান, যেটা এই গরমে কিন্তু যথেষ্ট প্রয়োজনীয় এবং দরকার। সেই ফ্যানের যারা হাওয়া খেতে পারবেন যারা এই টুর্নামেন্টে বিজয়ী হবেন, ডাবলস এর টুর্নামেন্ট, এবং একই সঙ্গে সবার জন্য রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রফিও রয়েছে, একই সঙ্গে মেডেলও কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিন্তু এখানে আয়োজন রাখা হয়েছে। যথেষ্ট মানে উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে আজকে এখানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দেখতে পাচ্ছেন উৎসাহ উদ্দীপনার কিন্তু কোনো রকম কমতি নেই এখানে। চলুন আমরা দেখে নিই এই টুর্নামেন্ট এখানে কিভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আপনাদেরও দেখাই সেই ছবি। সেই প্লেয়ারটাকে একটু আলাপ করাই জুনিয়র ডেভেলপমেন্টের সুমন্তে কান্তি শাহ। আমি একটু কান্তি শাহকে উঠে দাঁড়াতে অনুরোধ করছি, প্লিজ কান্তি শাহ একটু উঠে দাঁড়াও এবং তুমি শুভেচ্ছা নাও সবার কাছ থেকে। কান্তি শাহ আমাদের মধ্যে এত ভালো ভালো প্লেয়াররা এসছে আমাদের মধ্যে, ওনারা এরপর অনেক কিছু বলবে, ওনাদের কথা শোনো যদি খেলাটা আরো ভালো করতে চাও। ধন্যবাদ সকলকে। বেটার হয়েছে আমাদের সবার কি মত আছে? আমরা চেষ্টা করবো আগামীকাল যে টুর্নামেন্ট হবে সেটা এর থেকে আরো বেটার করতে, আরো অন্য পদ্ধতিতে। ঠিক আছে, সঞ্চিতা দিয়ে এসছেন, আমি যখনই ফোন করি উনি চলে আসেন। তিনি খেলা দেখে খালি একটা কথা যাওয়ার সময় বললেন যে একটু বেসটা ভালো মারলে ভালো হয়, যারা খেলছে তাদের অনেকবার বেস মিস হচ্ছে। যাই হোক, উৎসাহিত দিয়েছেন। তারপরে আমি খুব আন্তরিক এবং খুব ভালোবাসার সঙ্গে জানাচ্ছি যে এবং খুব আনন্দও পেয়েছি। আমি শুধু না, আমাদের ক্লাবের যারা জুনিয়র আছে সবাই, উল্লেখ আকবর ভাই একটা ফোনে কিন্তু এখানে হাজির হয়েছে এবং আমি গণেশ পণ্ডিতকে বলেছিলাম, উনি কোনো কারণে আসতে পারেননি। আমি খুব আনন্দিত। আজকে স্টেটে যারা রয়েছেন, ইভেন্ট সেক্রেটারি বাবু থেকে আরম্ভ করে কালীঘাটের স্টেটের যাদের ফোন নাম্বারগুলো আমার কাছে আছে, আমি সবাইকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছি। আগামী দিনে আমরা একটা বড় যে টুর্নামেন্টটা করি, লাস্ট ইয়ারে করা হয়নি, আমাদের ভাইস প্রেসিডেন্ট বাপ্পা সানার মারা গেছে, তার স্মৃতির উদ্দেশ্যে এটা দেওয়া হয়েছিল। তা আমরা এবার খুব আফটার ইলেকশন রেজাল্ট আমরা এটা করব এবং রেজাল্ট বেরোনোর পরে সিঙ্গেল সিট আমরা করি। শুনুন, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের বিসিসি ক্লাব তার ইন্টার ক্লাব টুর্নামেন্ট হয়েছে। আশিস চ্যাটার্জি এই ক্লাবের প্রতিষ্ঠাতা এবং তার পিতৃদেব, তিনি এই একটা ক্যারাম খেলাকে এত ভালোবাসেন, সেই ভালোবাসার জন্য এত বড় আপনারা এসছেন, একটা 3 তলা বাড়ি দিয়েছেন ক্যারাম প্লেয়ারদের খেলাবার জন্য। তো এর বীজ শুরু হয়েছে ওইখান থেকে। সেখান থেকে আজকে 2013 সাল থেকে আজকে 2026 সাল বিসিসি ক্লাব এগিয়ে যাচ্ছে। তাদের শুধু ক্যারাম খেলা নয়, অনেক অ্যাক্টিভিটিস আছে, কিন্তু ক্যারাম খেলাটা নিয়ে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এত উন্মাদনা আছে ক্যারাম খেলায় এখনও পশ্চিমবঙ্গে। এত ছেলে খেলে, আমাদের অলমোস্ট 7000 কার্ড আছে, 400 ক্লাব আছে, তারা সবাই এত ভালোবাসে,
এত ভালো খেলা এটা, এবং যে খেলার মধ্যে কোনো প্রতিহিংসা নেই, রাগ নেই, শুধুমাত্রই আমরা আনন্দের জন্য খেলি। অনেকেই দিনের শেষে খেলে, অনেকেই পুরস্কারের জন্য খেলে। যারা পুরস্কারের জন্য খেলে, আজকে ক্যারাম যে জায়গায় গেছে, অনেক অনেক টাকা পুরস্কার তারা পায়, এর হয়তো সেইভাবে পরিচিতি হয়নি, কিন্তু এই খেলার মধ্যে একটা উন্মাদনা আছে, রেসারেসি আছে এবং সম্প্রীতি আছে। সেই সম্প্রীতিরই ফল হচ্ছে এই বিসিসি ক্লাবের আজকের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্যই আমরা সবাই মিলিত হই। এটা আমাদের কাছে শুধু খেলা নয়, একটা বিসিসি ক্লাবের, ইন্টার ক্লাবের উৎসব বলে আমরা মনে করি। সেই উৎসবে আমরা সবাই সামিল, আমরা সবাই খুব খুশি যে এই উৎসবে আমরা সামিল হতে পেরেছি। সবাইকে শুভেচ্ছা দেবো। পয়লা বৈশাখ গেল, অক্ষয় তৃতীয়াও আসছে, আমাদের মধ্যে আশিসদাও আছে। সবাইকে শুভেচ্ছা দেবো, সবাই ভালো থাকো এবং সবাইকে নিয়ে থাকো, এবং এই যে সম্প্রীতির যে বীজ বপন হয়েছে সেটা দিয়েই যেন আগামী দিনে আমরা পথ চলতে পারি। বিসিসি সবসময় ভালোই করে, ভালো টুর্নামেন্ট করে। আমাদের বড় টুর্নামেন্ট, রেজিস্টার টুর্নামেন্ট হয়, ওটাও খুব ভালো করে। ইন্টার ক্লাবও ভালো করে। এত ভালো ইন্টার ক্লাব কোনো দিন কোনো ক্লাব করেনি। আমি তো দেখিনি। আমার 22 বছর হয়ে গেছে, আমি 22 বছর থেকে ক্যারাম ক্লাব চালাচ্ছি, কিন্তু কোনো দিন আমি এত ইন্টার ক্লাব এত সুন্দর করে, এত ভালো অর্গানাইজ করে, এত প্রাইজ, এত রেসপেক্ট কোনো দিন হয় না। ইন্টার ক্লাব মানে কি আছে, 4টে প্লেয়ার 10টা প্লেয়ার আছে নিয়ে একটা টুর্নামেন্ট হয়ে গেছে, ওরকম ইন্টার ক্লাবটা বলা যায়। কিন্তু ইন্টার ক্লাব একটা এরকম টুর্নামেন্ট হচ্ছে যেরকম ধরুন কোনো বড় টুর্নামেন্ট হচ্ছে। তো ওটা বিসিসি সবসময়ই এইসব করে। আমি অনেকবার দেখেছি সোশ্যাল মিডিয়াতে, ওরা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, কোনো সময় কিছু হয়, মানে সোশ্যাল ওয়ার্ক সবসময় করে। তো বিসিসি তো আজ থেকে না, অনেক দিন থেকে এসব করে যাচ্ছে আর সবসময় ভালো করে। আগামী দিনে আমি বলতে চাই কি আর একটু ভালো করবেন, মানে আমার আছে এক্সপেকটেশন আছে কি আর ভালো করবেন, কেন আশিসদা যখনই থাকে কিছু না কিছু ভালোই করে। আর ইন্টার ক্লাব যদি করে তাহলে একটু আর মানে এক্সপ্যান্ড করতে হয়, কিছু ভালো ভালো প্লেয়ার্সকেও খেলাতে হবে, যে জুনিয়ররা এখানে আছে কিছু শিখবে। কারণ আমি ফাইনাল খেলা দেখছিলাম, আমি একটা অবজার্ভ করেছি, আমি অত বড় প্লেয়ার নেই, কিন্তু আমি একটা অবজার্ভ করেছি কি এদের কিছু কমই আছে, মানে ধৈর্যটা কম আছে, ইয়া অনেক কিছু কম আছে। ওটা যতক্ষণ ভালো প্লেয়ার সঙ্গে এরা না খেলবে, না প্র্যাকটিস করবে, না টুর্নামেন্ট খেলবে, তাহলে এরা শিখতে পারবে না। তো এটাই আমার বলার আছে বিসিসি থেকে, যে এখানে ক্লাবের যে ছেলেরা আছে ওদেরকে একটু ভালো প্লেয়ার সঙ্গে প্র্যাকটিস করান, একটু টুর্নামেন্টে পাঠান, তাহলে এদের কিছু উন্নতি করতে পারবে। খুব সুন্দর টুর্নামেন্ট হয়েছে। বিসিসিতে ফার্স্ট টাইম এলাম আমি। সুজয় আছে এবং আশিসদা আছে, আমার খুবই ভালো লাগলো। আর এত সুন্দর ইন্টার ক্লাব ইন মাই লাইফ ফার্স্ট টাইম দেখলাম আমি। আর সবাইকে শুভেচ্ছা, আরও ভালো ক্যারাম খেলুক এবং ভবিষ্যতে আরও ভালো ক্যারাম খেলুক, এটাই চাই আমি। এক কথায় অসাম, এর থেকে কিছু আর বলার আমার নেই। আর যে দুজন পাশে দাঁড়িয়েছে এরাও সব বেঙ্গল চ্যাম্পিয়ন, আমরা টুকটাক ক্যারাম খেলেছি, কিন্তু এই যে টুর্নামেন্টটা দেখলাম এবং আশিস দা যিনি অর্গানাইজার, যার এতেই আমাদের এখানে আসা, অত্যন্ত ভালো মানুষ, এবং আরও ভালো করে টুর্নামেন্ট হবে, আমরা সবাই থাকবো পাশে, এটাই আমার বলা। একটা যেহেতু আজ চলছে সেহেতু একটা দিন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেকটাই আনন্দিত, ভালো ক্যারাম খেলতে পেরেছি। ক্যারামটাই খেলি আমরা, এটাই আমাদের অক্সিজেন। আমরা চাই আমরা যতক্ষণ বাড়িতে সারাদিন কাজ করি, তারপর যদি এক বোর্ড ক্যারাম খেলতে পারি, সেটাই আমাদের অক্সিজেন। এই অক্সিজেনটাকে আমরা নিতে এসেছি, আর আমরা সারা জীবন এই অক্সিজেনকে নিয়েই থাকবো। বিসিসি ক্লাব মানে হচ্ছে বেহালা ক্যারাম ক্লাব। এখানে ক্যারাম খেলার থেকে শুরু করে আরও অনেক নিত্য নতুন অনুষ্ঠান হয়, ঠিক আছে। আজকে যেরকম প্রোগ্রামও করেছিল, সবাই মিলে আয়োজন করা হয়েছিল বিসিসি ক্লাবের পক্ষ থেকে, খাওয়া দাওয়ার প্রোগ্রামও ছিল, প্লাস এত সুন্দর ট্রফি আয়োজন। আর আমরা আজকে চ্যাম্পিয়ন হয়েছে, খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে। বিসিসিকে অসংখ্য ধন্যবাদ দেবো। এরকম টুর্নামেন্ট যেন প্রতি বছরই হয়, তাহলে সবাই আমরা আরও অনুপ্রেরণা পাবো বিসিসির তরফ থেকে। খুব ভালো লাগলো, আর এরকম যেন সবসময় হয়। আনন্দিত। সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে আমাদের। মানস জানা গেম সেক্রেটারি, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আশিসদা আছেন, এবং প্রত্যেকটা মেম্বার খুবই অক্লান্ত পরিশ্রম করে আমরা এই সফলতা পেলাম। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আপনারা আসার জন্যে। এইভাবে আমরা প্রতি বছর যেন করতে পারি, সকলের ভালোবাসা, এবং অনেক ভালো ভালো প্লেয়ার স্টেটের লেভেলের, টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 6-7খানা ক্লাব থেকে আমাদের প্লেয়ার এসেছিলেন। সকলকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের এখানে 2013 সাল থেকে টুর্নামেন্টটা হয়। আমরা বেঙ্গল লেভেলে টুর্নামেন্ট করি বড় করে,
এবং ইন্টার ক্লাব ডবলস এবং সিঙ্গেলস প্রতি বছরই করি। আমাদের ক্লাবের মেন হাতিয়ার হচ্ছে আমাদের ক্লাবের জুনিয়ররা। এই জুনিয়ররাই সব কিছু করে। এবার আমি জুনিয়রদের উপরে পুরোপুরি ছেড়েছিলাম, তারা যেভাবে গাইডলাইন্স দিয়েছে আমরা সেটা মেনে নিয়েছি। এবং আমাদের আগামী দিনের মানে সামনের বছর অ্যাম্বিশন হচ্ছে আমরা এবার আস্তে আস্তে সরে যাব, জুনিয়ররা সেই ক্লাবের হাল ধরবে এবং আগামী দিনে বিসিসি যেটা FM ওখানে প্রাইজ আছে 1 লাখ টাকার টুর্নামেন্ট, যেটা আমাদের ক্লাব পেয়েছিল রেড FM-এর। এরকম বেহালা একটা দৃষ্টান্ত ছিল আছে, যেটা 1 লাখ টাকার টুর্নামেন্ট ক্যাশ প্রাইজ প্রথম করেছিল 2016 সালে ব্লাইন্ড স্কুলে। এইভাবে আমাদের দেখা দেখি এখন বহু ক্লাব করে। আগামী দিনে আমরা আরও বড় করে টুর্নামেন্ট করব। আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের পাথেয়। ধন্যবাদ।